মুভির শুরুতেই আমরা দেখতে পাই ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট নামের একটি ভিআর কোম্পানির দুই কর্মচারী, আই আর চ্যাং। তারা তাইওয়ানের একটি অত্যন্ত ভয়ঙ্কর ও অভিশপ্ত বাড়ির 3D ম্যাপিং করতে এসেছে। এই বাড়িটাকে কোম্পানি নিজেই সিলেক্ট করেছিল তাদের নতুন হরর ভিআর গেমের জন্য। চ্যাং ইতোমধ্যেই নিচতলার ম্যাপিং শেষ করে ফেলেছিল। এখন বাকি ছিল বাড়ির প্রথম তলা, যেটাকে সবাই সবচেয়ে বেশি হন্টেড বলে মনে করত। আই উপরে ওঠার আগেই ভয় কাঁপছিল, আর ঠিক তখনই হঠাৎ করে দেয়ালে টাঙানো একটি পুরনো ফ্যামিলি ফটো নিজে থেকেই মাটিতে পড়ে যায়। সেই ছবিতে বাড়ির মালকিন আর তার স্বামীকে স্পষ্ট দেখা যাচ্ছিল। এই বাড়ির ইতিহাস ছিল অত্যন্ত ভয়ঙ্কর। বলা হতো বাড়ির স্বামী কোনো এক অশুভ শক্তির কবলে পড়ে নিজের পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপার ছিল তার স্ত্রীর মৃতদেহ কখনোই খুঁজে পাওয়া যায়নি। সেই রহস্য আজও অমীমাংসিত, আর সেই কারণেই এই বাড়িকে ঘিরে ভিআর গেম বানানো হচ্ছিল। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই বাড়ির মহিলারা মাটির পুতুল আর মাটির জিনিস বানাতেন। বিশেষ করে বাড়ির মালকিন ক্লে ডল আর রেস্টোরেশনের কাজ করতেন। যাই হোক, আই আর চ্যাং এখন সেই মহিলার স্টুডিওর ভেতরে ঢোকে। আই পুরো সময়টাই ভয় ছিল, কিন্তু চ্যাং এসবকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছিল না। বরং সে মজা করে বলছিল, আজ যদি সে ঠিকমতো টাকা না পায় তাহলে বাড়ি গিয়ে তার স্ত্রী তাকে মেরে ফেলবে, কারণ আজ তাদের 10ম বিবাহবার্ষিকী। কিন্তু তারা কেউই বুঝতে পারেনি যে কয়েক মুহূর্ত পর তাদের সঙ্গে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এখন ম্যাপিংয়ের শেষ অংশ ছিল সেই স্টুডিও রুম। আই স্ক্যানার সেট করতে থাকে আর চ্যাং চারপাশ ঘুরে দেখতে থাকে। হঠাৎ সে দেখতে পায় একটা বড় চুল্লি, যেখানে মাটির পুতুল পোড়ানো হতো। ঠিক তখনই তার টর্চটা হঠাৎ নিভে যায়। চ্যাং চুল্লির ভেতরে তাকিয়ে দেখতে যায় সেখানে কি আছে। এদিকে আই স্ক্যানার সেট করছিল, কিন্তু হঠাৎ করেই স্টুডিওর দরজাটা নিজের থেকেই প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে যায়। এতে আই ভীষণ ভয় পেয়ে যায়। সে চারপাশ দেখতে গিয়ে দূরে পর্দার পেছনে একটা মহিলার আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার হাতে যেন কিছু একটা ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ছায়া মিলিয়ে যায়। ঠিক তখনই চ্যাং হঠাৎ পিছন থেকে এসে আইকে ভয় দেখায়। আসলে সে ভেতরে যায়নি, শুধু মজা করছিল। এরপর চ্যাং চুল্লির ভেতর থেকে একটি অদ্ভুত ক্লে ডল খুঁজে পায়। পুতুলটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। চ্যাং সেটা আইকে দেখিয়ে বলে এটাকেও স্ক্যান করতে, কারণ এটা গেমে দিলে অনেক ক্রিপি লাগবে। কিন্তু সবাই জানে কোনো হন্টেড জায়গা থেকে অদ্ভুত জিনিস কখনো স্পর্শ করা উচিত নয়। ঠিক তখনই আই স্পষ্ট একটা মহিলার কণ্ঠ শুনতে পায়, পুতুলটা রেখে দাও। ভয় আইয়ের হাত থেকে পুতুলটা পড়ে যায়। পুতুলের একটা অংশ ভেঙে যায় এবং তার পেছনে আঁকা তালিসম্যানের চিহ্নটাও ক্ষতিগ্রস্ত হয়। আর ঠিক সেই মুহূর্ত থেকেই সবকিছু বদলে যায়। হঠাৎ একটা ভারী জিনিস এসে আইয়ের মাথায় আঘাত করে। তার রক্ত সেই পুতুলের উপর পড়ে, আর অবিশ্বাস্যভাবে পুতুলটা সেই রক্ত শুষে নিতে শুরু করে। আমরা দেখতে পাই পুতুলটার রং ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। এরপরই আই হঠাৎ করে পজেসড হয়ে যায়। পজেসড হওয়ার পর আই চ্যাংকে আক্রমণ করতে শুরু করে। চ্যাং প্রাণ বাঁচাতে দৌড় দেয়। ঠিক তখনই সেই মহিলার আত্মা আবার দেখা দেয়, আর কোনো অদৃশ্য ডেমনিক শক্তি চ্যাংকে টেনে নিয়ে যায় সেই চুল্লির ভেতরে। অন্যদিকে স্ক্যানার নিজে থেকেই পুরো স্টুডিওর ম্যাপিং সম্পূর্ণ করে ফেলে, যেন বাড়িটাই চাইছিল তার গল্প আবার জেগে উঠুক। এখন এটা পরিষ্কার হয়ে যায় যে বাড়ির গল্পটা সত্যি ছিল। এই পুতুলের সঙ্গে সত্যিই কোনো অশুভ শক্তি জড়িয়ে ছিল, আর আই আর চ্যাং ভুল করে সেই শক্তিকে আবার মুক্ত করে দিয়েছে। এরপর গল্পটা পরের দিনে চলে আসে। এখানে আমরা দেখতে পাই সু চ্যান আর তার গর্ভবতী স্ত্রী মোহাকে। সু চ্যান একই ভিআর কোম্পানিতে কাজ করত, আর মোহ পুরনো পিস আর মাটির জিনিস রেস্টোরেশনের কাজ করত কিছু বাড়তি টাকা আয়ের জন্য। সু চ্যান একটা ফ্যামিলি বন্ডিং ভিআর প্রোগ্রাম বানিয়েছিল। সে আশা করছিল প্রজেক্টটা পাস হলে সে প্রমোশন পাবে এবং নিজের ভবিষ্যৎ সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারবে। সে এমনকি বাচ্চা সামলানোর প্র্যাকটিস করার জন্য একটা নকল বেবি ডলও রেখেছিল, যেটা অ্যালার্মে কান্নার শব্দ করত। এটা দেখে মোহ মজা করে বলে, আসল বাচ্চারও কি ব্যাটারি খুলে চুপ করিয়ে দিতে পারবে? কিন্তু সু চ্যানের কাছে সেই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সেদিন দুপুরে মোহার চেকআপ ছিল। সু চ্যান প্রতিশ্রুতি দেয় সে সময়মতো আসবে, কিন্তু কাজের চাপে সেটা আর সম্ভব হয় না।
অফিসে গিয়ে সু চ্যান জানতে রে তার ফ্যামিলি ভিআর প্রজেক্ট বাতিল করে দেওয়া হয়েছে, কারণ কোম্পানির মতে এই প্রজেক্টে তেমন লাভ নেই। এখন পুরো কোম্পানির ফোকাস সেই হন্টেড হাউস গেমের ওপর। ঠিক তখনই অফিসে সবাই চিন্তায় পড়ে যায়, কারণ আই কাজে আসেনি, ফোনও ধরছে না। কিছুক্ষণ পর আই অফিসে আসে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে আর স্বাভাবিক নেই। তার শরীরে কালো দাগ ছিল এবং সে একদম চুপচাপ ছিল, যেন কোনো অশুভ শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। এদিকে গেমের ইনভেস্টররা এসে পৌঁছায় ডেমো দেখার জন্য। ডেমো শুরু হতেই সেই নিখোঁজ মহিলার ছবিটা হঠাৎ গ্লিচ করতে শুরু করে। ছবির চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। তারপরই আই হঠাৎ ভয়ঙ্করভাবে বমি করতে শুরু করে। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু কোম্পানির বস চালাকির সঙ্গে বলে এটা আসলে গেমের অংশ। এতে ইনভেস্টররা আরও ইমপ্রেসড হয়ে যায়। শেষ পর্যন্ত কোম্পানি ইনভেস্টমেন্ট পেয়ে যায়। এখন পুরো গেম প্রজেক্টের দায়িত্ব এসে পড়ে সু চ্যানের ওপর। সেদিন রাতে সু চ্যান বাড়ি ফিরে মোহার কাছে দেরি করার জন্য ক্ষমা চায়। তাকে খুশি করার জন্য তার পছন্দের খাবার নিয়ে আসে, কিন্তু সেটা ছিল কাঁচা মাংস। সাধারণত গর্ভবতী মহিলাদের জন্য এটা খুবই বিপজ্জনক, কিন্তু অদ্ভুতভাবে মোহ সেটা খেতে চায়। আর ঠিক তখন থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা শুরু হতে থাকে। এসির তাপমাত্রা নিজের থেকেই বেড়ে যায়। ক্যামেরা যেন কোনো অদৃশ্য উপস্থিতিকে ট্র্যাক করতে থাকে। স্টুডিওর দরজাটা নিজে থেকেই খুলে যায়। মোহ পানি খেতে গেলে তার পেছনে এক মহিলার ভূত দেখা যায়। স্টুডিওর লাইট নিজে থেকেই জ্বলতে আর নিভতে থাকে। এরপর মোহ সেই ক্লে ডলটার দিকে এগিয়ে যায়। ঠিক যখন সে পুতুলটা তুলতে যায়, তখন তার পেটের ভেতরে থাকা বাচ্চাটা জোরে লাথি মারে, যেন তাকে সতর্ক করছে। কিন্তু মোহ সেটা বুঝতে পারে না। পুতুলটা হাতে তোলার সময় তার আঙুল কেটে যায় এবং রক্ত আবার সেই পুতুলের গায়ে পড়ে। আবারও পুতুলটা সেই রক্ত শুষে নেয়। আর ঠিক সেই মুহূর্তেই মোহাও পজেসড হয়ে যায়। পরদিন সকালে মোহার আচরণ পুরো বদলে যায়। তার চোখ লাল হয়েছিল, সে কাঁচা কলিজা খাচ্ছিল আর হঠাৎ হঠাৎ সু চ্যানের ওপর চিৎকার করছিল, যেন তার ভেতরের অশুভ শক্তি সব নেতিবাচক অনুভূতি বের করে আনছিল। সেই নিজের পেটও নখ দিয়ে আছড়াতে শুরু করে। বাড়ির চারপাশে মাটি আর ছাই জমতে শুরু করে। এদিকে সু চ্যান লিউ সিন নামে সেই নিখোঁজ মহিলার ব্যাপারে খোঁজ করতে শুরু করে। সে জানতে পারে লিউ সিন কবরস্থানের মাটি দিয়ে ক্লে ডল বানাতো। তার বিশ্বাস ছিল মাটির ভেতর প্রাণ আছে, আর সেই কারণেই সে বিশেষ তালিসম্যান ব্যবহার করত। পুতুলের পেছনের চিহ্নগুলো আসলে তাওবাদি বাইন্ডিং তালিসম্যান ছিল। কেউ বলতো সে এসব দিয়ে অশুভ আত্মাকে বন্দী করত, আবার কেউ বলতো সে নিষিদ্ধ রিচুয়াল করত। এদিকে সু চ্যান ভয়ঙ্কর সব ভীষণ দেখতে শুরু করে। গেমের ভেতরে ভূত দেখা যায়, এমনকি ডেভেলপাররাও বুঝতে পারে এই গেম সত্যিই অভিশপ্ত। আর তারপর তারা জানতে পারে চ্যাং 3 দিন ধরে নিখোঁজ। এখন মোহার অবস্থা আরো খারাপ হতে থাকে। তাই সু চ্যান সাহায্যের জন্য যায় মাস্টার লি নামে এক তাওবাদি পুরোহিতের কাছে। মাস্টার লি তাকে আশেং নামে এক রহস্যময় মানুষের কাছে পাঠায়। আশেং তালিসম্যান আর অশুভ শক্তি নিয়ে গবেষণা করত। প্রথমে সে সাহায্য করতে রাজি হয়নি, কিন্তু পুতুলের পেছনের ভাঙা তালিসম্যান দেখে সে বুঝতে পারে বিষয়টা অত্যন্ত বিপজ্জনক। সে জানায় এই চিহ্ন আসলে একটি বাইন্ডিং তালিসম্যান, যেটা অশুভ আত্মাকে বন্দী করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ লিউ সিন আগেই বুঝেছিল পুতুলটা অভিশপ্ত। আশেং যখন সু চ্যানের বাড়িতে আসে, তখনই অশুভ শক্তি বুঝে যায় যে তাকে থামানোর জন্য কেউ এসেছে। মোহাকে পবিত্র সুতা আর তালিসম্যান দিয়ে বেঁধে রাখা হয়। আশেং জানায় পজেশন শুরু হওয়ার 7 দিনের মধ্যে কাউকে বাঁচানো সম্ভব। তারপরে শরীর পুরোপুরি অশুভ আত্মার হয়ে যায়। আর মোহার হাতে খুব কম সময় বাকি ছিল। এরপর সত্য জানার জন্য সু চ্যান, আশেং আর লিউ ইয়ান একটি রিচুয়াল করে। সেই রিচুয়ালের মাধ্যমে তারা অতীতের সত্য দেখতে পায়। লিউ সিন গর্ভবতী ছিল। একদিন কবরস্থানের মাটি দিয়ে কাজ করার সময় তার মিসক্যারেজ হয়ে যায়। শোক আর পাগলামিতে সে নিজের অনাগত সন্তানের দেহাবশেষ সেই মাটির সঙ্গে মিশিয়ে একটি পুতুল তৈরি করে। কিন্তু পুতুলটা পোড়ানোর পর তার ভেতরে বহু অশুভ আত্মা প্রবেশ করে। পুতুলটা অভিশপ্ত হয়ে যায়। প্রথমে সেই আত্মারা লিউ সিনকে পজেসড করে, তারপর সে নিজের পুরো পরিবারকে হত্যা করে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে বুঝতে পারে সে কি ভয়ঙ্কর কাজ করেছে। অপরাধবোধে সে শক্তিশালী তালিসম্যান ব্যবহার করে আত্মাগুলোকে পুতুলের ভেতরে বন্দী করে ফেলে।
তারপর সে নিজেকে সেই চুল্লির ঘরে আটকে পুতুল সহ আগুনে পুড়িয়ে ফেলে। বহু বছর পরে চ্যাং ভুল করে সেই অভিশাপ আবার মুক্ত করে দেয়। এখন আত্মাগুলো এত শক্তিশালী হয়ে গেছে যে তাদের আবার পুতুলের ভেতরে বন্দি করা সম্ভব নয়। আশিং বলে, এখন একমাত্র উপায় হলো তাদের কোনো জীবিত মানুষের শরীরে সিল করা। এই কারণে তারা লিউসিনের দেহাবশেষ খুঁজে বের করতে আবার সেই বাড়িতে যায়। আশিং বাড়ির ভেতরে প্রবেশ করে আর সু চ্যান বাইরে বসে ভিআর ম্যাপের সাহায্যে তাকে পথ দেখাতে থাকে। ভেতরে অসংখ্য আত্মা আশিংকে আক্রমণ করে, কিন্তু শেষ পর্যন্ত সে লিউসিনের দেহ খুঁজে পায়। এদিকে পজেসর মোহ গাড়ি থেকে বের হয়ে যায়, কারণ অশুভ শক্তিগুলো মোহার অনাগত কন্যা শিশুর শরীরে জন্ম নিতে চাইছিল। একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত সু চ্যান নিজের রক্ত সেই পুতুলের ওপর ফেলে দেয় এবং আত্মাগুলোকে নিজের শরীরে নিয়ে নেয়। আশিং দ্রুত সু চ্যানের শরীরের ওপর তালিসম্যান এঁকে দেয়। অবশেষে আত্মাগুলো সু চ্যানের শরীরের ভেতর বন্দী হয়ে যায়। একজন বাবা নিজের স্ত্রী আর সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। সে তার প্রতিশ্রুতি রাখে। 6 মাস পরে আমরা দেখতে পাই মোহ আর তার ছোট্ট মেয়েকে। তারা শান্তিতে আছে, কিন্তু সু চ্যান আর নেই। তবে যাওয়ার আগে সে একটা ফ্যামিলি বন্ডিং ভিআর গেম তৈরি করে গিয়েছিল। সেই ভিআর দুনিয়ার মাধ্যমে মোহ এখনও সু চ্যানের সঙ্গে দেখা করতে পারে, কথা বলতে পারে। এই দৃশ্যটা ভীষণ আবেগপ্রবণ ছিল। কিন্তু মুভি এখানেই শেষ হয় না। সবচেয়ে বড় টুইস্ট আসে শেষে। লিউ ইয়ান গোপনে সেই অভিশপ্ত পুতুলটাকে মিউজিয়ামে রেখে দেয়। তার পরিকল্পনা ছিল নিষিদ্ধ তালিসম্যান ব্যবহার করে নিজের বোনকে আবার ফিরিয়ে আনা। একই সঙ্গে আমরা জানতে পারি সু চ্যান আসলে মারা যায়নি, সে কোমায় আছে এবং সেই অশুভ আত্মাগুলো এখনও তার শরীরের ভেতরে বন্দী রয়েছে। অর্থাৎ অভিশাপ এখনও শেষ হয়নি। এবং এখান থেকেই মুভির সিকুয়েলের ইঙ্গিত দেওয়া হয়। বুম, এখানেই শেষ হয় মার্কবর্ন। তো বন্ধুরা, এই ছিল নেটফ্লিক্সে থাকা তাইওয়ানিজ হরর মুভি মার্কবর্ন এর পুরো গল্প। হরর, ইমোশন, ডার্ক রিচুয়াল, পজেশন আর রহস্য সবকিছুর অসাধারণ মিশ্রণ ছিল এই সিনেমায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।